আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গত সপ্তাহে আমি একটা সার্ভে করেছিলাম যে ফ্রেশার হিসাবে চাকরিতে আবেদনের ক্ষেত্রে কোন কোন বিষয়ে বিবেচনা করা উচিত। এর উপরে আমরা একটা ওয়ার্কশপ এবং একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করেছি। ফ্রেশার হিসাবে যে বিষয়গুলোর উপরে লক্ষ্য রাখা উচিত তা বলছি। নাম্বার 1, আপনি কোন কোম্পানিতে আবেদন করছেন তার রেপুটেশন, তার লোকেশনটা আপনাকে জানতে হবে ভালোভাবে। নাম্বার 2, আপনি যে পজিশনে অ্যাপ্লাই করছেন সেই পজিশনটা আপনার পড়ালেখার ব্যাকগ্রাউন্ডের সাথে মিলছে কিনা, অর্থাৎ সাবজেক্টটা ফলো রাখবেন। নাম্বার 3, জব রেসপন্সিবিলিটিস, অর্থাৎ আপনি যেখানে আবেদন করছেন সেই পজিশনের জন্য আপনাকে কি কি কাজ করতে হবে, আপনাকে স্পেসিফিকভাবে সেটা দেখতে হবে এবং সেই কাজগুলো বুঝতে হবে এবং আপনি করতে আগ্রহী কিনা সেটাও নিজের সাথে নিজেকে কথা বলতে হবে। নাম্বার 4 হচ্ছে স্কিলস, অর্থাৎ আপনি যে পজিশনের জন্য আবেদন করেছেন সেখানে কোন কোন দক্ষতা চাওয়া হয়েছে, যেমন কমিউনিকেশন স্কিলস, স্পিকিং স্কিলস, কম্পিউটার স্কিলস, এরকম আরও অনেক ধরনের স্কিলস চাইতে পারে। নাম্বার 5 হচ্ছে আপনি যে পজিশনের জন্য আবেদন করেছেন সেখানে স্যালারিটা কেমন হবে। স্যালারিটা অবশ্যই আপনাকে বিবেচনা করতে হবে যে এই স্যালারি দিয়ে আপনি চলতে পারবেন কিনা বা আপনাকে পোষাবে কিনা। তবে আমার মনে হয় যেহেতু আপনারা ফ্রেশার, সেখানে ইনিশিয়ালি একটা মোটামুটি চলতে পারেন এমন স্যালারি দিয়ে শুরু করাই ভালো। পরবর্তীতে এক্সপিরিয়েন্স হলে, ভালো কাজ শিখলে আপনি ভালো স্যালারিতে যেতে পারবেন। এবং সর্বশেষ যে বিষয়টা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে স্যালারির পাশে আপনাকে কি কি বেনিফিট দেওয়া হচ্ছে, আদার্স বেনিফিট বলতে পারেন বা লং টার্ম বেনিফিট বলতে পারেন। সেটা কেমন? যেমন আপনি স্যালারি পাবেন, স্যালারির সাথে আপনার ট্রাভেল অ্যালাউন্স থাকতে পারে, লাঞ্চ অ্যালাউন্স থাকতে পারে, এছাড়াও প্রফিট শেয়ার, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মেডিকেল অ্যালাউন্স, ট্যুর অ্যালাউন্স, এই ধরনের বিভিন্ন সুযোগ সুবিধা কোম্পানিগুলো দিয়ে থাকে। আপনারা বড় বড় গ্রুপ অফ কোম্পানিতে এই বিষয়গুলো দেখতে পাবেন। আপনি যদি ফ্রেশার হয়ে থাকেন চাকরিতে আবেদন করার ক্ষেত্রে এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। আমি এর পরবর্তীতে যে ভিডিওটা করব সেটা হবে আপনার সাবজেক্ট বা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অনুযায়ী কোন কোন পজিশনে ফোকাস রাখা উচিত, যেটা আপনার ফিউচারে গ্রোথ এনশিওর করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।